চট্টগ্রামের বাকলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের আলোচিত ঘটনার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষী দিয়েছেন বাদী, প্রত্যক্ষদর্শী সহ ৯ জন। বাকিদের নেওয়া হবে কাল। রাষ্ট্রপক্ষের আশা, ন্যায় বিচার পাবে নির্যাতনের শিকার শিশুটি। চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনায় বুধবার সকাল ১১টায় বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় মামলার মূল বিচার কার্যক্রম। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক সৈয়দা হাফসা জুমার আদালতে প্রথমে সাক্ষ্য দেন মামলার বাদী ও শিশুটির বাবা। এ সময় হাজির করা হয় একমাত্র অভিযুক্ত মনির হোসেনকে। এরপর সাক্ষ্য দেন শিশুটির নানি, যিনি ধর্ষণের ঘটনাটি প্রথম জানতে পারেন শিশুটির কাছ থেকে। পাশাপাশি সাক্ষ্য দেন শিশুটির নানা, খালা, মামা, কলোনির কেয়ারটেকার, প্রতিবেশী সহ ৮ জন। দুপুরের পরে আদালতে আনা হয় শিশুটিকে। পরে খাস কামরায় তার সাক্ষ্য নেন বিচারক। যত দ্রুত সম্ভব মামলাটির বিচার কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী রাষ্ট্রপক্ষ। আমরা আশা করছি আজকেও তো ৯ জন হয়ে গিয়েছে, আর আগামীকাল যদি বাকি অবশিষ্ট সাক্ষী হয়ে যায় তাহলে আমাদের সাক্ষ্য পর্ব আর বেশি সমাপ্ত হয়ে যাবে। কালকে যদি সবগুলো আমরা যদি সবকিছু উপর আল্লাহ ঠিক রাখেন, ইনশাআল্লাহ আগামীকাল বাকিগুলো আমরা শেষ করতে পারবো এবং পরবর্তীতে আসামি আত্মপক্ষ সমর্থনের জন্য একটা ডেট থাকবে হয়তো। যেই গতিতে মামলা এগুচ্ছে, আশা করা যায় আগামী সপ্তাহের ভিতরে আমরা একটা আপনারা রেজাল্ট পেতে পারেন। পরে সাক্ষীদের জেরা করেন রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী। তার দাবি, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে রয়েছে নানা গরমিল। এই মামলার প্রাণভূমরা আমরা যাকে বলি, এটা হচ্ছে মামলার আইন। আজকে ৯ জন যেয়ে বলছে এগুলি সব কিছু ডিমডন করবে যে আগামীকাল আয়ের উপর। আর আমরা মেডিকেল নিয়ে একটা কথা বলছিলাম, মেডিকেলে কালকে ডাক্তার সাক্ষী আসবে। আর ম্যাজিস্ট্রেট এখানে 164 দেওয়ার সময় কিছু কাটাছেড়া আছে। কালকে ম্যাজিস্ট্রেট মহোদয় যদি আসে তাহলে ওই বিষয়ে আমরা ক্লিয়ার করতে পারবো। আমরা জেরাটা করবো যে যেন ন্যায় বিচার নিশ্চিত করে, নিরপরাধ কোনো ব্যক্তি যেন অপরাধের শিকার না হয়, এটা আমরা লড়ে যাচ্ছি। এই মামলায় মোট সাক্ষী রয়েছে ২২ জন। বৃহস্পতিবার বাকিদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। গত ২১ মে বাকুলিয়া এলাকার চেয়ারম্যানঘাটা এলাকায় ঘটে শিশু ধর্ষণের এই ঘটনা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।